একটি নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম নীলতলি। সেই গ্রামে থাকত সাইফ নামের এক সাধারণ যুবক। সে খুব বেশি কথা বলত না, নিজের মতো থাকতেই পছন্দ করত। গ্রামের মানুষ তাকে একটু একাকী বলেই চিনত। তার ছোট্ট একটি ঘর ছিল, আর দিন মজুরির কাজ করে সে কোনো মতে জীবন চালাত। এক বর্ষার দিনে কাজ শেষে ঘরে ফেরার পথে সাইফ দেখল একটি ছোট্ট বিড়ালছানা বৃষ্টিতে ভিজে কাঁপছে। তার শরীর কাদামাখা, চোখে ভয় আর অসহায়ত্ব। সাইফ প্রথমে একটু থামল, তারপর ধীরে ধীরে বিড়ালছানাটিকে তুলে নিল। সে মনে মনে বলল, তোকে ফেলে গেলে তুই বাঁচবি না। সেই দিন থেকেই বিড়ালছানাটি সাইফের জীবনের অংশ হয়ে গেল। সাইফ তার নাম দিল নীরা। পুরনো কাপড় দিয়ে সে নীরাকে শুকিয়ে দিল, গরম দুধ খাওয়াল। নীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই সে সাইফের পিছু পিছু ঘুরতে শুরু করল। সাইফ যখন সকালে কাজে বেরোত, নীরা দরজার সামনে বসে থাকত। সে যেন অপেক্ষা করত কখন সাইফ ফিরে আসবে। আর সন্ধ্যায় সাইফ ফিরলে নীরা দৌড়ে এসে তার পায়ে গা ঘষত। সাইফের নীরব জীবনে যেন একটু একটু করে আলো আসতে লাগল। সে এখন নীরার সাথে কথা বলত, নিজের দুঃখ শেয়ার করত। গ্রামের মানুষ প্রথমে অবাক হতো। সাইফ, যে কারো সাথে কথা বলত না, সে এখন একটি বিড়ালের সাথে গল্প করছে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল এই ছোট্ট প্রাণীটি সাইফের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। একদিন গ্রামের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে গেল। কৃষকরা খুব চিন্তিত হয়ে পড়ল। নীরা প্রতিদিন রাতে ক্ষেতের আশেপাশে ঘুরে বেড়াত। সে ইঁদুর তাড়াত, ফসল রক্ষা করত। কৃষকরা খুশি হয়ে বলত, এই বিড়ালটা না থাকলে আমাদের অনেক ক্ষতি হতো। কিন্তু একদিন বড় বিপদ ঘটল। গ্রামের পাশের নদীতে হঠাৎ পানি বেড়ে গেল। রাতে বন্যার পানি ঢুকে পড়তে শুরু করল। সবাই ঘুমিয়েছিল। নীরা প্রথমে টের পেল কিছু একটা অস্বাভাবিক। সে জোরে জোরে ডাকতে লাগল। সাইফ ঘুম থেকে উঠে দেখল ঘরের ভেতরে পানি ঢুকছে। সে দ্রুত বাইরে বেরিয়ে গ্রামের মানুষদের সতর্ক করল। সবাই জেগে উঠে উঁচু জায়গায় আশ্রয় নিতে লাগল। অনেকেই বলল, নীরা না থাকলে আমরা বুঝতেই পারতাম না এত তাড়াতাড়ি পানি এসেছে। সেই রাতের পর নীরা পুরো গ্রামের নায়ক হয়ে গেল। সবাই তাকে ভালোবাসতে লাগল, আদর করত, খাবার দিত। কিন্তু নীরা সবসময় সাইফের কাছেই থাকত, কারণ তার কাছে সাইফই ছিল তার পৃথিবী। একদিন সাইফ অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর দুর্বলতায় সে কাজ করতে পারছিল না। ঘরে খাবারও প্রায় শেষ। নীরা তা বুঝতে পারল। সে পাশের বাড়িতে গিয়ে ডাকতে লাগল। লোকজন এসে সাইফকে সাহায্য করল, ওষুধ দিল, খাবার দিল। ধীরে ধীরে সাইফ সুস্থ হয়ে উঠল। সাইফ তখন বুঝতে পারল নীরা শুধু তার পোষা প্রাণী নয়, তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সে নীরাকে বুকে জড়িয়ে বলল, তুই আমার সব। দিন গড়াতে থাকে। সাইফ এখন আর একা নয়, সে গ্রামের মানুষের সাথেও কথা বলতে শুরু করে। তার জীবন বদলে যায়। আর এই পরিবর্তনের পেছনে ছিল একটি ছোট্ট বিড়াল, নীরা। বছর কেটে যায়। নীরা ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। তার চোখে ক্লান্তি, হাঁটতে কষ্ট হয়। কিন্তু সাইফ তাকে আগের মতোই যত্ন করে। একদিন বিকেলে নদীর পাড়ে বসেছিল তারা। নীরা সাইফের কোলে মাথা রেখেছিল। সাইফ আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে অনুভব করল নীরা আর নড়ছে না। সে নিচে তাকিয়ে দেখল নীরা শান্তভাবে চোখ বন্ধ করে আছে, যেন সে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য। সাইফ অনেক কাঁদল। সে নীরাকে নদীর পাশে একটা গাছের নিচে কবর দিল। প্রতিদিন সে সেখানে যায়, কিছুক্ষণ বসে থাকে। তার চোখে জল থাকে, কিন্তু মনে এক ধরনের শান্তি, কারণ সে জানে তার জীবনে একসময় সত্যিকারের ভালোবাসা এসেছিল। এই গল্প আমাদের শেখায় মানুষ আর প্রাণীর সম্পর্ক শুধু সঙ্গ নয়, তা এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসা। একটি ছোট্ট প্রাণীও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভালোবাসা কখনো ভাষা চায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। একটি নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম নীলতলি। সেই গ্রামে থাকত সাইফ নামের এক সাধারণ যুবক। সে খুব বেশি কথা বলত না, নিজের মতো থাকতেই পছন্দ করত। গ্রামের মানুষ তাকে একটু একাকী বলেই চিনত। তার ছোট্ট একটি ঘর ছিল, আর দিন মজুরির কাজ করে সে কোনো মতে জীবন চালাত।
এক বর্ষার দিনে কাজ শেষে ঘরে ফেরার পথে সাইফ দেখল একটি ছোট্ট বিড়ালছানা বৃষ্টিতে ভিজে কাঁপছে। তার শরীর কাদামাখা, চোখে ভয় আর অসহায়ত্ব। সাইফ প্রথমে একটু থামল, তারপর ধীরে ধীরে বিড়ালছানাটিকে তুলে নিল। সে মনে মনে বলল, তোকে ফেলে গেলে তুই বাঁচবি না। সেই দিন থেকেই বিড়ালছানাটি সাইফের জীবনের অংশ হয়ে গেল। সাইফ তার নাম দিল নীরা। পুরনো কাপড় দিয়ে সে নীরাকে শুকিয়ে দিল, গরম দুধ খাওয়াল। নীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই সে সাইফের পিছু পিছু ঘুরতে শুরু করল। সাইফ যখন সকালে কাজে বেরোত, নীরা দরজার সামনে বসে থাকত।